সকাল সকাল উঠে পড়েছি ট্রেনে। সবাই চলেছি আজকে কোথায়? বনগাঁ। হ্যালো গাইজ, আজকে তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা সবাই যাচ্ছি এখন বনগাঁ। যাব একটু আমাদের বাড়িতে, ছোটোবেলার বাড়িতে, দিদি বাড়ি যাব। যেতে যেতে দেখি হঠাৎই ট্রেনটা থেমে গেছে। বাইরে একটু উঁকি মেরে দেখলাম আকাশে খুব মেঘ। তাকিয়ে দেখি একটা গাছে আম পেকে পুরো হলুদ। তাড়াতাড়ি করে একটু জুম করে নিলাম তোমাদের দেখানোর জন্য। চলে এসেছি দিদি বাড়িতে। দিদি বাড়ি থেকে টিফিন করে চলে এলাম বাড়িতে। এই যে আমাদের ছোটোবেলায় বাড়ি, এখানে আমরা বড় হয়েছি। মেয়েকে আমি একটু দেখিয়ে দিলাম কাঁঠাল, যে গাছে কাঁঠাল হয়েছে। ওকে আবার হাতটা দিয়ে ধরতে বললাম। এবার এদিকে দেখি দিদি মেয়েকে নিয়ে ওদিকে চলে গেল। এবার সবাই আম পাড়ায় ব্যস্ত। এই যে আমার বড় মেয়ে আর ওর বাবার সঙ্গে আম পাচ্ছে লগা দিয়ে। আমি একটু এদিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। আমাদের এই বাড়িতে একটা সময় প্রচুর গাছ ছিল, এখনও আছে, কিন্তু আগের তুলনায় অনেক কম। এই কাঁঠাল হয়েছে, এবছর কাঁঠালও কম হয়েছে বাড়িতে। আম হয়েছে, প্রত্যেকটা গাছে আমাদের বাড়িতে আম হয়েছে। এই যে ভাই গাছ উঠে গেছে, আম গাছ ঝাঁকিয়ে আম পাড়ছে। আমাদের এই আম গাছটায় প্রত্যেক বছর খুব আম হয়। ভাই আম পাড়তে পারতে আমি এদিক থেকে 2-4টে সবেদা পেরে নিলাম, যতটা হাতে পাওয়া সম্ভব। যেহেতু গাছ আমাদের অনেক বড় হয়ে গেছে, নিচ থেকে হাতে পাওয়া যায় না। প্রচুর আম পেরেছি। সব আমগুলো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে কাঁচা পাকা, কাঁচা নেই, সবই আম পেকে গেছে। আর 6টা সবেদা পেরেছি আমরা। এবার আমগুলো একটু ধুয়ে রেখে দেবো, পরের ভিডিওয়ে আবার নিয়ে চলে আসছি তোমাদের সঙ্গে। টাটা।